হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বাবার বাড়ির অনুষ্ঠান শেষ, খাওয়া দাওয়া শেষ, আগামীকালকে চলে যাব। তো ভাইয়ের মেয়েদের আবদার, নিজে ছেলেদের আবদার যে ওদেরকে একটু নদীতে নিয়ে যেতে। তো এখন ওদেরকে নিয়ে নদীতে যাচ্ছি। তো ভাবলাম যে তোমাদেরকেও দেখাই। ওই দিন একবার জল ভরা অনুষ্ঠানে দেখালাম আমাদের নদীটাকে। আজকে আমরা সেখানে গিয়ে কিভাবে এনজয় করি তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথেই থাকো। তো বাবার বাড়ি এলাকাটা ভিডিও করে দেখাবো। আসলে এখানে আসলে ঘরের টুকিটাকি কাজকর্ম নিয়ে এতটা ব্যস্ত থাকি যে বের হওয়া হয় না। তো আজকে বের হইলাম। এই যে এখন যেখানে গাছপালা দেখতে পাচ্ছেন, কোনো একটা সময় এখানে আলু চাষ হতো, সবজি চাষ হতো। আমরা এখানে আসতাম ছোটবেলায়, খেলাধুলা করতাম এই জায়গাটাতে অনেক। এখন এখানে যে গাছারিতে ভরে গেছে, এখন আর সেই খেলার পরিবেশ নেই। আর আগেরকার দিনের মনে হয় দিনগুলো এরকমই ছিল। ছোটোবেলায় সবাই অনেক খেলাধুলা করতো মাঠে, এদিক সেদিক অনেক দূর দূর দূরান্তে চলে যেত। কিন্তু এখন সব কিছুর সাথে সাথে বাচ্চাদেরকে আর খুব বেশি দূরে বের হতে দেওয়া হয় না, যেহেতু পরিবেশ পরিস্থিতি ভালো না। যার কারণে এই যে এটা একটা মাঠ ছিল অনেক আগে, আমরা এখানে অনেক খেলা করতাম। তো যাই হোক, আর এমনিতে ওই যে এখন এখানে ধান, যেহেতু স্নান করতে এসেছি, এই যে গামছার সাথে দেখতে পাচ্ছেন। এখানে আমরা আগে প্রচুর খেলতাম। আর এরকম গ্রীষ্মকাল আসলে সবাই আমাদের, আমরা নিজেরা ভাই বোন অনেক ছিলাম, যেহেতু বড় পরিবার, জ্যাঠাতো ভাই বোন, কাকাতো ভাই বোন, সবাই মিলে খেলাধুলা শেষ করে আমরা সবাই নদীতে একসাথে স্নান করতে আসতাম। সেই নদীতে 1-1.5 ঘন্টা হয়তো বা আমরা ডুবিয়েছি, এরকমও সময় ছিল। এখন তো যুগের পরিবর্তন, সময়ের পরিবর্তন, সব তো আর কখনোই একরকম থাকে না। তো তখন এই জায়গাগুলি অনেক খোলামেলা মাঠ ছিল, এখন এই যে ধান খেতে ভরা। তো যাই হোক, এখন বাবার বাড়িতে আসার পরে সব সময়ই প্রান্তিক এবং প্রিয়াংশুর একটা আবদার, চাহিদা থাকে যে ওদেরকে নিয়ে যাতে নদীতে এসে একটু স্নান করি। আর নদীও না, তখন বর্ষাকালে যখন জোয়ার আসতো নদীতে একদম জলে ভরে যেত, দেখতে অনেক ভালো লাগতো, স্নান করতে অনেক ভালো লাগতো। কিন্তু এখন নদীটা কচুরিপানা একদম ভরে গেছে, যার কারণে স্নান করতেও সেই আগের মজাটা এখন আর নাই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে নদীর কাছাকাছি চলে এসেছি। এই যে নদী, তো তাদের অবস্থা দেখুন। আমি আসার আগেই এরা সবাই নদীতে নেমে গেছে। এই যে এখানে স্নেহা আছে, পঙ্কজের ছোট মেয়ে, আর ওটা হচ্ছে আমার জ্যাঠাতো ভাই, ভোজু দাদা, ভোজ দাদা ছেলে প্রথম। আর মাঝখানে আছে প্রীতি এবং স্নেহা শ্রেষ্ঠা। তো আমি ওদেরকে ওই পাশ থেকে খুঁজতেছিলাম, আর ওরা এই পাশ দিয়ে এসে আগেই জলে নেমে বসে আছে। আর নদীর ভিতরে কচুরি পানা আর প্রচণ্ড বালি ছিল। এখানে স্নান করতে নামছে, সব কিছু একদম পুরা জলটায় ময়লা হয়ে গেছে। তো বোঝা দাদা ওদেরকে বকাবকি শুরু করছে। এই যে প্রান্তিক এদিক দিয়ে দুষ্টামি শুরু করছে, মানে বাচ্চাদেরকে নিয়ে কোথাও গিয়ে কোনো শান্তি নেই। তো ওদেরকে স্নান করে উঠিয়ে দিয়ে পরে আমি স্নান করতে নামলাম। তো আমি যখন স্নান করতে নামবো তখন আমার পাশের বাড়ির একটা কাকি আসছিল নদীতে স্নান করতে। তো কাকির সাথে কথা বলতে বলতে আমি নিজেও স্নান করে নিয়েছিলাম। তো ওই মুহূর্তে নদীর ওই পারেও ছিল আমাদের বাড়িরই উৎসর সাথে আর কয়েকটা ছেলে, সিয়াম, এই কাকির ছেলে একটা সিয়াম। তো ওরা সাঁতার কেটে নদীর ওই পার গিয়ে বসেছিল। আর এদিক দিয়ে এই জায়গাটা কচুরিপানা থেকে পরিষ্কার, এই কারণে যে
নদীর ওই পাশে লোকগুলি নৌকা দিয়ে এদিক দিয়ে যাতায়াত করে। এখান থেকে গা দিয়ে লাগবি নি? আমি তোমার জামা এটা কি বালতি তোমার গা কাজটা আমি যখন স্নান করতে নামছি ডুব দিয়ে উঠবো এমন সময় উৎস সিয়াম ওরা ওই পাশ থেকে সাঁতার দিয়ে আসতেছিল। তো ওদের সামনে হাঁসগুলি ছিল, তো ওদের ভয়ে হাঁসগুলিও খুব তাড়াতাড়ি সাঁতার কাটতে শুরু করলো। আবার কোন দিক দিয়ে উঠবে হাঁসগুলিও বুঝতে পারতেছিল না। তো যাই হোক, আমার স্নান করা শেষ হয়ে গেল। আর আমার আগে প্রান্তিক, প্রীতি, স্নেহা ওদের স্নান করা হয়ে গেছিলো, ওদেরকে গা মুছিয়ে দিয়েছিলাম। তো আমরা বাড়ি চলে আসলাম। এখন যেহেতু গ্রীষ্মকাল সব শুকিয়ে গেছে, তাই এরকম হয়ে আছে। যখন আস্তে আস্তে বর্ষাকাল আসবে এই নদীটা জলে পরিপূর্ণ হয়ে যাবে। আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমাদের মাথার উপরে তখন জল থাকে। আমি আমার মানে দুইজন সমান এখানে তখন জল হয়। এই ভুট্টা গাছগুলির আগার মতো। এই যে এখানে কুমড়া সবজি চাষ করছে আশেপাশের লোকজন। এই যে কাছ থেকে নদী। হ্যাঁ, স্নান করে গিয়ে আসার সময় কিছু ভিডিও করছিলাম। আর প্রান্তিক, প্রীতি পিসি পিসি ছবি তোলো না, ভিডিও করো না এসব বলতে গিয়ে হাতের গামছা, মগ, বালতি এগুলি একটু এক জায়গায় রেখে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও শ্যুট করছিলাম, কিছু ছবি তুলেছিলাম। তো ওইখানে সম্ভবত আমার কাঁকড়া ব্যান্ডটা আমি রেখে চলে এসেছি। পরে বিকেলবেলা ভাবলাম যে তখন প্রখর রৌদ্র ছিল, যার কারণে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না, যে বিকেলে যাই একটু ভিডিও শ্যুট করে আসি, যেহেতু আগামীকালকে চলে যাব, এদিকে আর আসা হবে না। আর যদি ভ্যানটা পাই সম্ভাবনা থাকে, এই জন্য আবার বিকেলের বেলা ওইখানে গিয়েছিলাম। তো ভ্যানটা আর আমি খুঁজে পাইনি, কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা আমি করতে সক্ষম হয়েছিলাম। তো এখানে ধান ক্ষেত দেখতে পেলেন, মিষ্টি আলুর ক্ষেত, তারপরে পাট শাক, এখানে হচ্ছে ভুট্টা ক্ষেত। তো এগুলি ভিডিও শ্যুট করতে করতে সেই নদীর কিনারায় চলে গিয়েছিলাম, কারণ আমার ভ্যানটাও যথাসম্ভব আমি নদীর কিনারার দিকেই রেখেছিলাম। তো এই যে দেখছেন সামনের দিকে এগোচ্ছি, সামনে গিয়ে আমি দেখলাম, আর যদিও সেখানে রেখেছি আমি শিওর, কিন্তু কি কোনো জিনিস পরে থাকলে সেটা কি আর সেখানে পরে থাকে? অবশ্যই কেউ না কেউ হয়তোবা তুলে নিয়ে গেছে। তারপর যে ভিডিও করলাম বা গিয়ে একবার দেখেই আসি যদি নাকি পাই, সেই জন্য যাওয়া। আসলে কিন্তু সেখানে গিয়ে দেখি যে ভ্যানটা আমার আসলে সেখানে ছিল না। যাই হোক, ভ্যানের উদ্দেশ্যে গিয়ে আপনাদের জন্য আবার ভিডিওটা করে আনতে পারলাম, এটাই হলো বড় কথা।